নমস্কার, আমি শ্রীগোবিন্দ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত। বন্ধুরা, 2026 সালে কর্কট রাশি কেমন যাবে ভালো করে মন দিয়ে শুনুন। 2026 কর্কটের পক্ষে একটা কথা বলবো যে এই বছর কোথাও অর্থ বিনিয়োগ করার আগে 10বার ভেবেচিন্তে অর্থ বিনিয়োগ করবেন। ধার দেওয়া থেকে বিরত থাকবেন। ফিনান্সিয়াল লেনদেন বুঝে শুনে করতে হবে। শারীরিক দিক থেকে কিন্তু লোয়ার পশ্চাতে কোনো রোগ ভোগ এবং কোনো কারণে ভুল চিকিৎসা শেখার সম্ভাবনা প্রবল। স্ট্রাগল কম বেশি বাধা এবং প্রতিবন্ধকতার মধ্যে স্ট্রাগল করে এবছর আমরা সাকসেস হবে। তবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা ব্যাপার দেখলাম, এবছর কিন্তু আমাদের কোথাও ধর্মীয় স্থানে যাওয়া বা ধর্মের প্রতি একটা মনোভাব নরম হওয়া, অর্থাৎ একটু ধার্মিক ভাব এসে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। কর্মক্ষেত্রে পরিবেশে বলবো, যারা মনে করছেন যে বিদেশ বা আউটার ওয়েস্ট বেঙ্গল বা বাইরের সাইডে গিয়ে কর্ম করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে। বা যারা মোবাইল ধরনের কাজ করেন, ট্রান্সফারেবল জব যারা করেন, আজ এখানে কালো কানে এবছর ওখানে সে এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে, মিলিয়ে নেবেন, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে বলবো যে এই বছরটা, বা যারা নতুনভাবে ব্যবসা করতে চাইছেন, পার্টনারশিপ বিজনেস থেকে দূরে থাকার চেষ্টা করবেন। পার্টনারশিপ বিজনেস করতে গেলে কিন্তু আমাদের অনেক ক্ষয়ক্ষতি বা লস বা লোকসানের কিন্তু সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রের পরিবেশ যদি আমি বললাম, সাকসেসের জায়গাটা যদি দেখি তাহলে বলবো আগস্ট মাস পর্যন্ত কমিশন মধ্যে সাকসেসের পরিবেশ যথেষ্ট ভালো, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর একটা কথা বলবো যে মে মাস পর্যন্ত যদি কোনো আইনি সমস্যা বা কোনো রকম ক্রিটিক্যাল কোনো সমস্যা যাই আসুক না কেন, আপনি কিন্তু আবার কম হয়ে যাবেন, মিলিয়ে নেবেন, কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে কিন্তু ভালো থাকতে পারবেন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো একদম মিল্কি হোয়াইট কালার, পিঙ্ক কালার, রেড কালার এবং লাইট ইয়েলো কালার আপনাদের পক্ষে ভীষণ ভালো হবে। ভীষণভাবে অশুভ কালার হচ্ছে ডিপ গ্রিন কালার এবং ব্ল্যাক কালার, অল টাইম অ্যাভয়েড করতে হবে। ব্ল্যাক কালার যত অ্যাভয়েড করবেন তত ভালো। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে বলবো যে মার্চ মাস থেকে আপনাদের সময় অত্যন্ত ভালো, টেনশন করার কারণে সেখান থেকে প্রায় 1 বছর। আর যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম, পুষ্যা নক্ষত্রের জন্ম জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা সাজেশন ভাই, যাই হোক আমাদের ক্ষেত্রে বলি ডিপ্রেশন থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কারণ কিছু কিছু মানুষের আমি দেখেছি রাশিচক্রে, যাদের রাশিচক্রের অবস্থা খারাপ, কম বেশি সুইসাইডাল একটা টেন্ডেন্সি, আত্মহত্যার করার প্রবণতা, ডিপ্রেশন আসা, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। আর অশ্লেষা নক্ষত্রে জন্ম জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো এই বছরটা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে জন্ম জাতক বা জাতিকাদের জীবনের সেরা টাইম। দ্যাটস মিনস অনেক নিত্য নতুন যোগাযোগ, আউট অফ ইন্ডিয়া থেকেও আপনার আর্থিক ব্যাপারটা আসতে পারে, অর্থাৎ বৈদেশিক মুদ্রা উপার্জনের সম্ভাবনা থাকবে এবছর, মিলিয়ে নেবেন বন্ধুরা। এই ব্যাপারগুলো ফলো করবেন। আর কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলবো, চেষ্টা করবেন জলের অপচয় না করতে, কোনোভাবেই জল অপচয় করবেন না। মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন না, মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, তাদেরকে দেখার চেষ্টা করবেন, যতটা সম্ভব যদি পারেন হেল্প করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভীষণভাবে ভালো হবে। পিতাকেও শ্রদ্ধা করবেন, সবাইকে শ্রদ্ধা করা উচিত, কিন্তু মা বাবাকে বিশেষ করে এবছর স্মরণে রাখলে আমার পক্ষে ভালো হবে। তো বন্ধুরা, যাওয়ার আগে বলবো যে যদি মনে হয় রাশিফল মেলানোর পর যদি মনে হয় ভালো লাগছে, তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। যাওয়ার আগে যে কথা প্রতিবারই বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।